আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে, আমাদের সমাজে এরকম অনেক পেশেন্ট বা মানুষের কথা শুনতে পাওয়া যায় যে স্বামী স্ত্রী উভয়ই ভালো আছেন, সুস্থ আছেন বা সব কিছু ঠিক আছেন, কিন্তু তারপরও বেবি কনসিভ হচ্ছে না বা বাচ্চা আসছে না। তাদের ক্ষেত্রে বিশেষজ্ঞ সেক্সোলজিস্ট এবং চিকিৎসকরা 3টি পরামর্শ দিয়েছেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, মেয়েদের জরায়ু বা ইউটেরাসে এটা থাকে এই রকম আকৃতির, ঠিক এই রকম দেখতে, নিচের দিকে কিছুটা ঢালু। তো অনেকের থাকে বিষয়টা উল্টা, অর্থাৎ স্পার্ম যখন যায় তখন উপরে পড়লে নিচ দিয়ে চলে আসে। তো যেহেতু এইভাবে আছে, বীর্যটা এখানে পড়লে তখন সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু উল্টা আছে, সেহেতু বীর্যটা গেলেও আবার গড়িয়ে চলে আসে অনেক সময়। সেই জন্য তারা বলছেন সেক্স করার সময় মাথায় বালিশ না রেখে বালিশটা মেয়েদের কোমরের নিচে রাখতে হবে এবং মাথাটা থাকবে সমান্তরাল বিছানার উপরে। তাহলে আশা করি এই সমস্যাটাকে সমাধান হবে। 2 নম্বর হচ্ছে যে ডাক্তাররা বলতেছেন টেস্টোস্টেরন লেভেল পুরুষের সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে এবং বেশি থাকে হচ্ছে ভোর রাত্রের দিকে। অতএব আপনারা ভোর রাত্রের দিকে যারা বেবি নিতে চান, সেই সময় সেক্স করলে শুক্রাণুর গুণগত মানটা ঠিক থাকে এবং ভালো থাকে। 3 নম্বর হচ্ছে নিয়মিত সেক্স করতে হবে। যাদের বাচ্চা আসতেছে না বা কনসিভ হচ্ছে না, নিয়মিত সেক্স করতে হবে। নিয়মিত সেক্স করার ফলে দূষিত বীর্যটা বের হয়ে যায় এবং ভালো বীর্য কন্টিনিউয়াসলি আসতে থাকে। এই 3টা পরামর্শ, এবং সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও 2টা বিষয় হলো যে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এবং নিয়মিত ঘুম এবং বিশ্রামটা ঠিক রাখতে হবে। সেই সাথে ধর্মীয় অনুভূতি মেনে চলতে হবে। আশা করি এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে। ধন্যবাদ।